আমি ফোনটে, সরি সুমন, সুমন বসু। ফোনটে যখন আছে নুনটা তো থাকবেই না। নুনটা হলো রাহুল, রাহুল চক্রবর্তী। রাহুল আমার বেস্ট ফ্রেন্ড, একেবারে ল্যাংটা অবস্থা বন্ধু আমরা। এক স্কুল এক কলেজ, ছোটবেলা থেকে না সবাই আমাদের নন্টে ফোনটে বলেই ডাকে। আর রাই, রাই হলো ওর গার্লফ্রেন্ড। 4 বছর ধরে ওদের সম্পর্ক। আমি সিঙ্গেলই বর্তমানে। গল্পের বই পড়া, গান শোনা, ভালো সিনেমা দেখা আর সিগারেটটা নিয়ে দিনটা কেটে যায়। আরে রেস দেখতে যাবো রে, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। এদিকে কোথায় যাচ্ছিস? বল তো ওদিকে। আরে ভাই না রে, ঘাটের কাছে যাবো, রাহুল আর ওয়েট করছে রে। তা ওরা দুই কপত কপতে একসাথে সিনেমা দেখতে যাবে, তুই তার মধ্যে কেন মেয়াটি হতে যাবি? আরে বলিস না, আমি তো যেতে চাইনি। রাহুল আর রাই এমন জোর করলো না, না গিয়ে পারলাম না। চল এখন আসি রে, পরে কথা হবে, বাই। এই রাই, তুই এখানে বসে কি করছিস? রাহুল আসেনি এখনো? ও মানে কোথায় ও? আজকে সিনেমা দেখা হবে না, তুই বাড়ি চলে যাবি। কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে রে? বুঝেছি, আবার ঝগড়া করেছিস বল। দাঁড়া, তোর কথাটা ফোন দিলি। হ্যাঁ রাহুল, কোথায় তুই? কি দরকার বল? আরে কি দরকার মানে কোথায় তুই? সেটা তোর জেনে কি হবে, রাখছি। কিরে তুই থামবি তো? এত ন্যাকামো কিসে সারাক্ষণ? থাম। ডাকছি শুনতে পাচ্ছিস না? কোথায় যাচ্ছিস? জানি না। জানি না মানে কোথায় যাচ্ছিস? দেখবি সুমন, আমি একদিন ঠিক কোথাও চলে যাব, তখনও বুঝবে। কোথায় যাবি রে? যেদিকে দুচোখ যায় চলে যাবো। তোদের নিয়ে না পারা গেল না। আচ্ছা তোরা ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যাস না? হ্যাঁ, তোরা তো দেখি সবসময় আমিই ঝগড়া করি, আমার দোষ তাই তো? তোরা সব ছেলেগুলো একরকম। আরে রেগে যাচ্ছিস কেন? তোর দোষ কোথায় বললাম? ভালো লাগে না। সত্যি সুমন, তুই কোনোদিন প্রেম করিস না, তুই ভালো আছিস। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, সত্যি আমি ভালো আছি। জানিস একসময় না আমিও তোর মতো ছিলাম, হুটা টেকে যেতাম, ধৈর্য একেবারেই ছিল না। তারপর সময় আমাকে অনেক পরিণত করেছে। জানিস একটা জিনিস খুব ভালো বুঝেছি, বেশি আশা করাটা ভুল। বেশি আশা করার থেকে আশাটা কম করা বলে। মানে দেখ রে, যখন তুই কোনো মানুষের কাছে জানিস কোনো কিছু আশা করবি, সেই মানুষ যখন তোর আশাগুলো পূরণ করতে না পারবি, তুই হয়তো মানুষটাকে দোষ দিবি। তুই জানিস রাই, বাস্তবে হয়তো সেই মানুষটা দোষী। দেখ আজ মানুষ বড্ড ছটপটে হয়ে গেছে রে। আজকাল এই রকেটে তুলে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ভালো লাগা বোঝা জানা সম্ভব না। আরে আমরা তো সেই মানুষ যারা অঙ্ক পরীক্ষার সময় অঙ্কের উত্তর ক্যালকুলেটারে প্রথমবার কিন্তু বিশ্বাস করে জানিস তো, আবার সেটা দ্বিতীয়বার মিলবে। তার মানে তুই কি বলতে চাইছিস আজকে যুগে ট্রাস্ট, ট্রু লাভ এগুলোর কোনো ভ্যালু নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। দেখ ট্রু লাভ মানে এই না যে ঝগড়াঝাটি হলো আর তুই বলে দিই রাহুল তোকে ভালোবাসে, ব্যাপারটা এরকম নয়। এটা কিরকম শুনি? আরে রাই, আমরা তো সেই মানুষ যারা পরীক্ষার আগে বইয়ের পড়াশোনা থেকে অনেকবার, আর তুই বলিস আমরা 4-5 বছর একটা মানুষকে সম্পূর্ণ জেনে নেবো, ব্যাপারটা এরকম নয়। তবে হ্যাঁ জানিস কখন? তোর সাথে রাহুলের বিয়ের 25টা বছর। মানে মানে ধর রাই,
যখন তোদের বিয়ের পর 50 থেকে 55 বছর বয়স হবে, জানিস তখন হয়তো এখনকার মতো একটা শক্তি সম্পদ থাকবে না। তখন তোদের ছেলেমেয়েরা হয়তো এরকম বাইরে থাকবে, তখন দেখবি তোরা দুজনকে কতটা খেয়াল রাখিস, ছোটো ছোটো খেয়ালের মাঝে। ধর তুই ওষুধ খেতে ভুলে গেছিস, রাহুল তোকে রাতেরবেলা ওষুধ দিয়ে গেছে। আচ্ছা সুমন, তোর কি মনে হয় ভালোবাসা জিনিসটা সত্যি না মিথ্যে? তাই না রে? জানিস ভালোবাসা নিয়ে অনেক আকাশ। তারপর বুঝলাম এসব ওই শরতে আকাশে মেঘের মতো, যাতে বৃষ্টির সম্ভাবনাটা নেই করলেই চলে। দেখ ভাই, আমি জানি না রে আমি কারো ভালোবাসা পাবো, তবে আমি যদি না সত্যি করে কাউকে ভালোবাসি আর ব্যস্ততা শেষে যখন একা বসে সেটা ছাদে গিটার হাতেই হোক কিংবা রান্নাঘরে রান্না করতে সেই পাশ থেকে আমি তার কথাটাই। এই মোটি ঘুমড়ে গেলি কেন? কি হয়েছে, বর পালিয়ে গেছে নাকি? ধর, সবসময় আমাকে মোটি বলবি না তো, ভাল লাগে না। তুই তো আমার মিষ্টি বোনটা, এই নামে ডাকা রেখা একমাত্র আমারই আছে। জানিস না, মাঝে মাঝে মনে হয় আমি কোথায় দাঁড়িয়ে আছি, কি হবে এই ঝগড়া অশান্তি মারপিট করে, কোনো তো লাভ হবে না। আগে কিন্তু এরকম হতো না জানিস। আর আমার কি মনে হয় বলতো, সম্পর্ক যত গভীর হয় না, মানুষের মানসিকতা তত পাল্টে যায়। আর রাহুলটাও কিরকম যেন বদলে গেছে, ভালো লাগে না কিছু। হয়তো আমার মতন দেখি আর কেউ নেই। রাইট, তুই ওই ভিখারিগুলোকে দেখেছিস রাস্তায় যারা ভিক্ষা করে বেড়ায়? ভাবতো ওদের তো দুবেলা দুমুঠো খেতে দেওয়ার কেউ নেই রে, তাও দেখবি ওরা কি সুন্দর নিজের জীবন সংগ্রাম থেকে চালিয়ে। স্বামীজি একটা কথা বলেছিলেন একবার, গড গিভ মি নাথিং আই ওয়ান্ট ইট, হি গিভ মি এভরিথিং আই নিড। কলেজ কথাটা মাথায় রেখে দিয়ে যায়। এই রাই, চল নিচে দিকে কেটে বস। চল চল। আচ্ছা রাই, তুই বদলে যাওয়ার কথা বলছিলি না? একটা কথা বলবি রাই, তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস না? আচ্ছা তুই 5 বছর আগে যে দামে বিরিয়ানি খেতি, এখনো কি সেই দাম পাস বিরিয়ানি থেকে? আরে তুমি জানিস এই সব কিছু বদলায়, তার মানে এই নয় যে সেই পরিবর্তনটার একটা পজিটিভ নেগেটিভ দিক আছে। পরিবর্তনটা হয়তো তোকে কাছে নতুন রূপে ধরা দিচ্ছে, তোকে সেই নতুন রূপটাকে চিনে নিতে হবে। কোনোরাই কোনো সম্পর্ক পারফেক্ট হলে হয়, সম্পর্ক না পারফেক্ট করে নিতে হয়। সব দায় কি একা আমার সমান? আমি সবসময় রাহুল রাহুল করি, তালি এক হাতে বাজে না। ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখেছিস? কত মেয়ে, অনেকে আবার ওকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়, আবার ছবিতে ট্যাগও দেয়। ওলির কেষ্ট একেবারে। তাই একটু সন্দেহটা কমারে। রাহুল যখন তোকে 4 বছরে জানি না, আমার মনে হয় আর যাবেও না তোকে। শোন, তোকে আজকে একটা গল্প বলি, বুঝলি? একবার জানিস শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে দেখা করতে যায়। যাওয়ার সাথে সাথে রাধা কৃষ্ণকে বলে, তুমি আজ মাখন চুরি করে খেয়েছো? কৃষ্ণ বলে, না তো, তুমি কি করে বুঝলে? তুমি কি আমাকে সন্দেহ করছো? তখন জানিস রাধা কৃষ্ণের হাতি ধরে একটি পুকুরের সামনে নিয়ে যায় এবং জলের দিকে তাকিয়ে বলে, ওই দেখো। কৃষ্ণ জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় এবং দেখে জানিস তার ঠোঁটের কোণায় মাখন লেগে আছে। কৃষ্ণ নিজেকে দেখে হেসে ফেলে এবং রাধা বলে, জানো আমাদের সম্পর্কে থাকতে গেলে দুজন দুজনকে ছায়ার মতো হতে হবে। তখন কৃষ্ণ বলে, আমি কেন মিথ্যা বলছি জানো? কারণ তুমি তো আমার মাখন চুরি করা পছন্দ করো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, কারণ তুমি তো আমার ভালো দিকগুলো দেখেই ভালোবেসেছো, তাই না? তখন রাধা বলে, আমি মনে করি ভালোবেসতে গেলে শুধু ভালো দিকগুলো জানতে হয়, আর ভালোবেসে থাকতে গেলে ভালো খারাপ দুই দিকই পরিচিত হতে হবে এবং তাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। সেটা যুদ্ধ বা সন্দেহ দিয়ে না, প্রেম দিয়ে। কারণ আমি যত সন্দেহ করব, তুমি তত মিথ্যা কথা বলবে আমার। তাই আমাদের দুজন দুজনের প্রতি বিশ্বাস বৃদ্ধি করতে হবে। তোদেরাই দুজন দুজনের প্রতি বিশ্বাসটা বৃদ্ধি করতে হবে। কখনো তৃতীয় কারোর কথাতে নিজের সম্পর্কে দাড়ি পাল্টায় মারতে যাবে না। সেটা যেই হোক, আমি হলেও না। জানবি সম্পর্ক গড়তে গেলে সবাই পায় না, ভাঙতে সবাই পায়। জানবি জীবন মানে শুধু সাদা আর কালো না রে বাবা, জীবনে আসল রং ধূসর। জীবনে আনন্দ আন, হাসি আন, জীবনকে নিয়ে প্রতি সময় ভাবতে হবে আমি কি করছি, কেন করছি। নিজেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড় করাবি, দেখবি আমার কোথায় ভুল হচ্ছে।
নিজেকে একটা পরিপূর্ণ নারী রূপে গড়ে তোল। জানিস তাই একটা কথা, জীবনে নাগুলোকে না হ্যাঁগুলোতে রূপান্তরিত করে। যাই হোক, একটা কথা স্বামীজি বলেছেন, নেই করলে না সাপের ভীষণ নিয়ে হয়ে যায়। সন্ধ্যা হয়ে এলো, চল এবার যাওয়া যাক। অনেক আজকে ফালতু বেড়ালাম তোকে, বল। ও রাগের মধ্যেও বেগুলা বাজে, পারিসও বটে। দাঁড়া, আরে ওই তো তোর পতিদেব দাঁড়িয়ে, ওই দেখ। এই যে কপত কপতি, ওই যে মাথাটা খুব ঘোরাচ্ছে। সিগারেট খেয়ে কথা হ্যাঁ দাদা, হ্যাঁ